হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আজকে একটি গোল জামা কাটিং করে দেখাবো। এই জন্য এখানে আমি দুই কালারের দুটি কাপড় নিয়ে নিলাম। যে কাপড়টা দিয়ে আমি নিচের ঘেরটা দেব ওই কাপড়টা আমি বেশি নিলাম, আর উপরের কাপড়টা একটু কম নিলাম। উপরের কাপড়টা নিলাম হচ্ছে 1 গজ, আর নিচের কাপড়টা আছে হচ্ছে 3 গজ। প্রথমে আমরা নিচের কাপড়টা থেকে কোমর থেকে হাঁটু পর্যন্ত লম্বার মাপটা নিয়ে নেব। আপনারা যতটুকু দিচ্ছেন ততটুকু নিয়ে নেবেন। তার থেকে 4 ইঞ্চি কাপড় বেশি নেবেন। তারপর এখন এই কাপড়টাকে 2 ভাঁজ করে নেব। এবং এই দাগ অনুসারে কাটিং করে নেব। বাড়তি কাপড়টা রেখে দেব। বাড়তি কাপড়টা আমরা হাতায় এবং বুকের পাটে ডিজাইন করব। এখন আমরা এই কাপড়টাকে 4 ভাঁজ করে নেব, মাঝ বরাবর ভাঁজ দিয়ে। তারপর এখন এটাকে কোনাকুনি ভাবে আরো একটি ভাঁজ দিয়ে দেব। টোটাল হলো 8 ভাঁজ। তারপর এখন আরো একটি কোনাকুনি ভাঁজ দিয়ে দেব। এখানে হয়েছে 16 ভাঁজ। তারপর আমরা লম্বার মাপ অনুসারে গোল রাউন্ড করে কাটিং করে নেব। কোনাকুনি ভাবে মাপটা কিন্তু ঠিক রাখবেন, নয়তো জামা উঁচু নিচু হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা 4 ইঞ্চি কাপড় কাটিং করে নেব। আমরা প্রথমে বলেছিলাম এখান থেকে 4 ইঞ্চি কাপড় বেশি রাখতে, কারণ এই দিকটায় 4 ইঞ্চি কাপড় কাটিং করতে হবে কোমরটা বসানোর জন্য। আপনারা যদি বেশি স্বাস্থ্য মহিলাদের জন্য বানান তাহলে এখানে 5 ইঞ্চি কাপড় কাটিং করবেন। তারপর এখন আমি এই কাপড়টাকে খুলে নেব। এখানে যতটুকু কাপড় রয়েছে ততটুকু আমরা জোড়া দিতে হবে। এখানে এই দিকটার মাপ নিয়ে আমি সমান করে 4 ভাঁজ কাপড় নিয়ে নিলাম, যেহেতু এটা 4 ভাঁজ আছে। তারপর এটাকে কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে এটা গোল রাউন্ড করে কাটিং করে নেব। তারপর রাউন্ড করার পর যতটুকু কাপড় থাকবে ওই কাপড়টাও আমাদের দরকার আছে। এখানে আমি দেখিয়ে দেব কিভাবে এটা লাগাবো। এখানের এই বাড়তি কাপড়টা আমরা এই দিকটায় বসিয়ে দেব। আশা করি খুবই সহজভাবে বুঝতে পেরেছেন। এখানে বসিয়ে সমান করে বাড়তি কাপড়টা কাটিং করে নিয়ে নেব, তাহলে হয়ে যাবে। এখন আমাদের নিচের পাটটা কাটিং করা শেষ। তারপর এখন আমরা উপরের পাটটা কাটিং করে নেব। উপরের পাটটা কাটিং করার জন্য এখানে আমি সবুজ কাপড়টা নিয়ে নিলাম।
এখানে কাপড়টা প্রথমে 2 ভাঁজ করা আছে। তারপর একটা সাইড থেকে আমরা এখন বডির মাপটা নিয়ে নেব। এখানে এই যে আমার বডি হচ্ছে 40 ইঞ্চি, এখানে 2 ভাঁজে হবে 20 ইঞ্চি আর 2 ইঞ্চি বেশি নেব। তারপর এখন এই দাগ অনুসারে কাটিং করে নেব। তারপর এখন বডির পার্টটাকে 4 ভাঁজ করে নেব। তারপর এখন গলা এবং হাতার মোহরা কাটিং করে নেব। প্রথমে আমরা আনমোলের জন্য দাগ দিয়ে দেব। এখানে আমি আনমোলের জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে এখন কাঁধের ফুটে দাগ দেব। কাঁধের ফুটের জন্য নিলাম 6 ইঞ্চি আর এখান থেকে হাতার মোহরার দাগটা দিয়ে দিলাম। তারপর এখন গলার শেপটা নেব। গলার জন্য নিচের দিকে নিলাম 5 ইঞ্চি আর সাইডের দিকে 2.5 ইঞ্চি। এখানে আমি বি গলা দেবো, তাই বি গলার দাগ দিয়ে দিলাম। তারপর এখন একটা সাইড থেকে একটু কাপড় উঠিয়ে নেবেন, যে দিকটা খোলা অংশ দিকটা থেকে, তাহলে জামাটা অনেক সুন্দরভাবে ফিটিং হবে। এখন আমি গলাটা কাটিং করে নিলাম না, গলাটা আমি পরে কাটিং করব। আমাদের বডির পার্টটা কাটিং করা শেষ, এখন আমরা হাতার পার্ট কাটিং করে নেব। প্রথমে কাপড়টা তো যেহেতু 2 ভাঁজ আছে, তারপর আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। আর হাতায় জুড়ে দেওয়ার জন্য আমি নিচের পাটটা থেকে যে কাপড়টা রয়েছে ওই কাপড়টি নিয়ে নেব। তারপর এখানে জারত সিস্টেম করে দেব। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।